মিনা, আমার মতো করে উঠছো কেন তুমি? মিঠু, তুমি তো চুপ করো। আমি দেখছি যে আমি উড়ে উড়ে তোমার মতো উড়ে উড়ে আমি বাসার ভিতর ঢুকতে পারি কিনা। মিনা, তুমিও না শুধু শুধু এগুলো করো। তোমার পা যদি ভেঙে যায় এখানে উঠতে গিয়ে, তখন কি হবে বলো তো? তাও একটা কথা। থাক থাক, আমি আর কিছু করবো না, চলো আমরা কাকদের দেখে আসি। এই মিনা, দাঁড়াও দাঁড়াও, আমার জন্য অপেক্ষা করো। এই কক কক, তোরা কি করিস সেখানে? কক 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 কক। মিনা, আজকে আমাদের খাবার দিবি না? তোমার মা আমাদেরকে খাবার দেয়নি, রাজুও খাবার দেয়নি। মিঠু, তুমি বলতে পারো না মিনাকে যে আমাদের কোনো খাবার দেওয়া হয়নি? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। মিনা, আজকে কককদের কোনো খাবার দেওয়া হয়নি, তুমি কি একটু খাবার দিবে? আচ্ছা চলো দেখে আসি রাজু আর মা কোথায় কি করছে। মা, ও মা। রাজুও না কাজ করে না এখন। রাজু মনে হয় বাবার সাথে বাজারে গেছে, তাই হবে হয়তো। চলো মিঠু, আমরা এখানে একটু দাঁড়িয়ে থাকি। দেখো কি সুন্দর পাখি উড়ছে। আমাদের গ্রামের পরিবেশটা এত সুন্দর কেন গো মিঠু? আরে মিনা, গ্রামই তো ভালো, গ্রামের পরিবেশ অনেক সুন্দর হয়। মিঠু, তুমি কি জানো এই গাছের পাতাগুলো পড়ছে যেগুলো, ওগুলো আমরা কুড়িয়ে রেখে সুন্দর করে রোদে শুকিয়ে আমরা এগুলো পোড়াতে পারি। পোড়াতে পারি লাকড়ি হিসেবে, জানো তুমি? তাই নাকি? তাহলে চলো আমরা এগুলো সব পরিষ্কার করে একটা জায়গায় রেখে দিই না, আর রোদে শুকিয়ে ওগুলো আমরা চুলায় ব্যবহার করব। কত সুন্দর করে রান্না হবে, আর আমাদের লাকড়িও কম লাগবে। ওই পাতাগুলো যদি পোড়ায় তাহলে কত সুন্দর করে রান্না বান্না হবে, তাই তো। আচ্ছা মিঠু, আজকে আমি যে তোমার মতো করে উড়ছি, তুমিও একবার জিজ্ঞেস করলে না আমি কেন উড়ছি? আজকে তোমার মনে আনন্দ আছে মিনা, তাই না? মনে আনন্দ না রে মিঠু, না। পাশের বাড়ি দিদিটা আমাকে বলেছে আমার বই পড়তে খুব ভালো লাগে। পাশের বাড়ির দিদিটা বলেছে আমাকে ওর অনেকগুলো বই আছে, ওখান থেকে গল্প বই নিয়ে আসতে।